তায়েফের ময়দানে আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে বলল, ছেলেরা এ পাগল মুহাম্মদ ওকে মার, ওকে মার। আমার নবীকে মারা শুরু করে দিল। বিশ্ব নবীকে এমন করে মারা হয়েছিল, নবীজির গোটা শরীরটা রক্তে রক্তিত হয়েছিল। নবীর পায়ে ছিল চপ্পল, নবীর পায়ে ছিল জুতো। বিশ্ব নবীর শরীরের রক্ত নেমে 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 জুতোর সঙ্গে লেগে আমার হাবিবুল্লাহর জন্য তোমাদের বুক ফাটে না। আমি আল্লাহ পর্যন্ত আমার অন্তর কেঁপে যায়, কিন্তু আমার নবী একটু বড় যদি বলে আল্লাহ তাইফের মাটিকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, আমি আল্লাহ আমার নবী বলা প্রয়োজন না, একবার মুখটা তুলে হা করবে, আমি আল্লাহ আমার নবীর চেহারার মুখের দিকে তাকিয়ে আমি তাইফের মাটিকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। বিটি খবরদার তাদের জন্য বদদুয়া করো না, আর তাদের জন্য যদি বদদুয়া করে দাও আর তারা যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমি নবী কার কাছে কলেমার দাওয়াত নিয়ে যাব, আমি কাকে কলেমা পৌঁছে দেব, আমি কাকে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলেন হাবিবুল্লাহ আমি আপনার উম্মতির চার ভাগ কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হড়হড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, এখানে সেখানে ছেলে চাইতে বাচ্চা চাইতে যায় না, যায় না? বলে মেরে খাজা को तुम्हें एक लड़का बना दो। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। কি বুঝতে পারলেন আমার কথা? আজকে আমি আপনাদেরকে শোনাবো বাপ, ওগো মুসলমান দরদি, আসুন আমরা নামাজি হয়ে যায়, পরজগার হয়ে যায়। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনি কারো সাথ ধরে আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে কেউ পারবে? জনগণ পারবে? আপনি যদি নামাজ না পড়েন, রোজা না করেন, হজ যাকাত যদি না দেন, আল্লাহর হুকুম যদি পালন না করেন, আপনাকে হাফেজ, কারি, মৌলভী, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লাহর ওলি, বুজুর্গ আপনাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাবে কে? নামাজ। কে বাঁচাবে? নামাজ। আজকে আমাদের ভিতরে নামাজ আছে, জোরে বলুন নামাজ আছে। আজকে আমাদের ভিতরে নামাজ, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। আর প্যারা নবী, দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিশ্ব নবী সাহাবাদের কথা বলেনি, বিবি বাচ্চার কথা বলেনি, লাঠি পুতির কথা বলেনি, জামাইদের কথা বলেনি। একবার বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা, প্রচন্ড গায়ে জ্বর, সহ্য করতে পারে না এতটা যন্ত্রণা। বিশ্ব নবী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শুয়া। নবীজি বললেন, আয়েশা এটা কোন টাইম? বলে নবী গো এটা হলো আসরের টাইম। ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় সাহাবারা দাঁড়িয়ে আছে আপনার জন্য তাকিয়ে, সাহাবারা আপনার জন্য বসে আছে, তারা নামাজ আদায় করতে পারে নাই। বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা একটু আমার মুখটা উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও রে আয়েশা। বিশ্ব নবীর মাথা না যখন নিচু করা হলো, নবীজির দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। এদিকে সাহাবারা জামাত করে নামাজ আদায় করে নিয়েছে। হযরতে আবু বকর জামাতের নামাজের পরে সালাম ফিরানোর পরে হযরতে আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। হাউমা করে সাহাবাদের সামনে কান্না শুরু করে দিল। হযরত ওমর বললেন, আলী বললেন, উসমান বললেন, কি ব্যাপার? এত বড় সাহাবা দেখতে কেউ কান্না
কান্না করে না। আবু বকর কান্না করে কেন? আবু বকর বলছেন, আবু বকর কান্না করে কেন? সমস্ত সাহাবারা বলছেন, আবু বকর তুমি কান্না করো কেন? ও কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবারা, আমার বন্ধু বরেরা, আমার সাথে ভাইয়েরা, শুনে নাও, হাত দিকে মনে হয় নবীজির পিছনে আমরা নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম। আমরা মনে হয় আর নবীজির পিছনে নামাজ পড়তে পাবো না। আমাদের জীবনে আর নবীজির পিছনে নামাজ হবে না। বিশ্ব নবীর পিছনে আমাদের আর জীবনে নামাজ পাবো না। আল্লাহ নবীর দুই চোখের কোনো দিয়ে পানি ঝরে যায়। হযরত মা আয়েশা বলেন, নবী গো, সাহাবারা কান্না করে মসজিদে পাগল হয়ে গেল, আপনি কেন কান্না করেন গো নবী? বলে, আয়েশা, এটা আমার দুঃখের পানি না, এটা আমার সুখের পানি রে আয়েশা। বলে, নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি গো নবী? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, কিরকম করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় কি করে? নবী বলেন, আয়েশা, এ নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছিলাম, আমি নবী উহুদের প্রান্তে মার খেয়েছিলাম, আমি নবী বদরের প্রান্তে মার খেয়েছি রে আয়েশা। খালি এটাই নয়, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, বেঈমান কাফের আবু জেহেলের দলেরা আমার পেছন থেকে গামছা বাঁধিয়ে আমাকে পেছন থেকে টান দিত, আমি নবী আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত। খালি ওটাই নয় রে আয়েশা, আমি নবী যখন নামাজে গিয়ে রুকুতে দাঁড়াইতাম, রুকুতে যেতাম, কাফের বেঈমানরা আমার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত। খালি ওটাই নয় রে আয়েশা, ও আয়েশা, আমি নবী যখন নেই নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি রে আয়েশা। কেন গিয়েছি জানো? আমি কলমার দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে বলল, ছেলেরা, এ পাগল মুহাম্মদ, ওকে মার, ওকে মার। আমার নবীকে মারা শুরু করে দিল। বিশ্ব নবীকে এমন করে মারা হয়েছিল, নবীজির গোটা শরীরটা রক্তে রক্তিত হয়েছিল। নবীর পায়ে ছিল চপ্পল, নবীর পায়ে ছিল জুতো। বিশ্ব নবীর শরীরের রক্ত নেমে 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 জুতোর সঙ্গে লেগে গিয়েছিল, জুতোর সঙ্গে পা লেগে যায়। বিশ্ব নবী বেহুশ হয়ে তাইফের ময়দানে পড়ে গেল। মক্কার জমিনটা আপনার কি হয়ে গেল? সব বুঝতে পেরেছে নবী মনে হয় আর দুনিয়ার জমিনে কেউ নবী নাই। ও আল্লাহু আকবার! ফেরেশতারা বলেন, মাবুদ গো, আর সহ্য হলো না, একটাবার তুমি অর্ডার দিয়ে দাও, একটাবার হুকুম দিয়ে দাও, তায়েফের ময়দানকে বরবাদ করে দেব, তায়েফের ময়দানকে ধ্বংস করে দেব। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার হাবিবুল্লাহর জন্য তোমাদের অন্তর কাঁদে না, আমার হাবিবুল্লাহর জন্য তোমাদের বুক ফাটে না। আমি আল্লাহ পর্যন্ত আমার অন্তর কেঁপে যায়, কিন্তু আমার নবী একটু বড় যদি বলে, আল্লাহ তাইফের মাটিকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, আমি আল্লাহ আমার নবী বলা প্রয়োজন না, একবার মুখটা তুলে হা করবে, আমি আল্লাহ আমার নবীর চেহারার মুখের দিকে তাকিয়ে আমি তাইফের মাটিকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। কিন্তু বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন না, রক্ত মাখা শরীর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। নবীজির কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা আল্লাহ নবীর জন্য একবার দরজার কাছে আসে, একবার ঘরের ভিতরে যায়। আমার নবী আমার আব্বা জান এখনো কেন আসে না? কিন্তু দেখলেন বিশ্ব নবী রক্ত মাখা শরীর নিয়ে
বিশ্ব নবী যখন বাড়িতে ঢুকলেন, ফাতেমা নবীজির দিকে তাকিয়ে বলেন, আব্বা হুজুর, ওগো আব্বা জান, ওগো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার এই হাল কেন হয়ে গেল, এরকম অবস্থা কেন হয়েছে, একটু দয়া করে মেহেরবানি করে বলো, আমি তাদের জন্য একটা বড় বদ্ধ করে দিই। বিশ্ব নবী দয়া নবী বলেন, বিটি রে, ওরে আমার কলিজার টুকরা মেয়ে, ওরে আমার ফাতেমা, তারা আমাকে চিনে না, আমি নবী তারা বুঝে না, আমি রাসূল তারা জানে না, আমি নবী যদি তারা জানতো তাহলে আমার গায়ে তারা কোনোদিন হাত দিত না। ওগো বিটি, খবরদার তাদের জন্য বদদুয়া করো না, আর তাদের জন্য যদি বদদুয়া করে দাও আর তারা যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমি নবী কার কাছে কলেমার দাওয়াত নিয়ে যাব, আমি কাকে কলেমা পৌঁছে দেব, আমি কাকে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিটি রে, খবরদার তাদের জন্য বদদুয়া করো না, আমার নবী যদি বদদুয়া করে দিত তাইফের মাটিকে বরবাদ করে দেওয়া হতো, কিন্তু আল্লাহর নবী বলেন, আয়েশা এত মার মেরেছিল আমাকে, আমি তো নবী। মা আয়েশা বললেন, নবী গো, আপনি তো বেগুনা, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ না। ওগো নবীজি, আপনি কেন মানুষের দুয়ারে দুয়ারে এরকম করে বেড়াইবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি নবী সহ্য করতে পারবো না। বলে, কেন গো নবী? বলে, আমার উম্মত উম্মতি জাহান্নামে যাবে, আমার উম্মত উম্মতি কবরে কষ্ট পাবে, আমি আল্লাহ নবী কখনোই সহ্য করতে পারবো না। বিশ্ব নবী মায়েশার ঘর থেকে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন, ইয়া আল্লাহ, ওগো মাবুদ গো, আমার উম্মত উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, আমার উম্মত উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কিয়ামতের মাঠটা বড় কঠিন, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টং বং করে গলবে। ওগো আল্লাহ, আমার উম্মত উম্মতির জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মত উম্মতির 4 ভাগ গুনাহ আছে, তার মধ্যে আমি 1টা ভাগ গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী দোয়া বন্ধ করলেন না, বলে, এ পরওয়ারদিগারে আলম, ওগো আল্লাহ, আমার উম্মত উম্মতির একটা গুনাহ মাফ করলে বাঁচবে না, আমার উম্মত উম্মতির জীবনের গুনাহকে মাফ করো। আল্লাহ বলেন, নবী গো, ওগো রাসূল হাবিবুল্লাহ, আমি আপনার উম্মত উম্মতির 4 গুনার মধ্যে আমি 3টি গুনাহকে মাফ করে দিলাম, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন মাফ করব না। সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে চাইলেন, কিন্তু একটা গুনাহ মাফ করতে চাইলেন না। কোন গুনাহ? জোরে কোন না? শিরিকের গুনাহ। আমার মনে হয় বুধিয়ায় শিরিকের গুনাহ হয় না? হয়। শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হড়হড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, এখানে সেখানে ছেলে চাইতে বাচ্চা চাইতে যায় না? যায় না? বলে, মেরে খাজা को तुम्हें एक लड़का बना दो। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। কি বুঝতে পারলেন আমার কথা? সন্তানের মালিক কে? সন্তানের মালিক আল্লাহ। কাউকে বেটা দেয় তো বিটি দেয় না, কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, কাউকে বেটাও দেয় বিটিও দেয়, কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সন্তান দেওয়ার মালিক কে? সর্বশক্তিমান কে? জোরে বলুন। সবের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনি কারো কাছে যে সন্তান চাবেন, তাহলে আপনারা মনে হচ্ছেন পীরের দুর্নাম, নাম পীরের দুর্নাম করেনি,
এখনকার আমাদের দেশের পীর তো পীর লয় না, কি বলছেন আপনারা? এখন আমাদের দেশের পীর এখন তো এরকম বাপ এরকম পীর লয়। এরকম মানে এসো বায়াত হও, নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ করো, আল্লাহকে ডাকো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এই হলো পীর। আর এখনকার পীর খালি লেওয়ার পকেটে ভরো, নাকি বুঝেন আপনারা বলুন? নামাজ নাই। আর এখন তো আবার এমন পীর হয়েছে, যদি তুমি পীরের মুরিদ হও তো তোমাকে নামাজ পড়তে হবে না, পীরের দোহাই দিয়ে তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, তোর মুরিদকেও ফাটাবো। জান্নাত তোর বাপের? এই বাবা জান্নাত করে বাপের? জোরে বলুন বাপের। হ্যাঁ, আল্লাহর জান্নাত, জোরে বলুন ঠিক না বেঠি? আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, এরকম পীর আছে না নাই? জোরে বলুন। ভাঙা পীর আছে। তাই বলে আমি পীরের দুর্নাম করছি না। পীরকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি জানেন তো আপনারা, নাকি শোনেননি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। ও মুসলমান গো, কান করে শুনে নাও। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের মাটিতে পা দিলেন, 90 লক্ষ কাফের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা জননী, আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত গো মা। বলে কেন রে বেটা? আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে হাত দিয়ে বাত হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তিনি বলেন, বেটা রে, ওরে বেটা, এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ। বলে মা গো মা, তোমার আনন্দ মানেই তো আমার আনন্দ। বলে না রে বেটা না, ভালো করে শুন রে বেটা, বেটা তুই যে আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, তুই যে আমার গর্বে ছিলি রে বেটা। আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। সুবহানাল্লাহ বলুন। আর এখন আমাদের দেশের মা বোনেরা পেটে বাচ্চা আসতে দেরি, কুড়িয়ে হইতে দেরি নাই, কি বুঝছেন আপনারা বলুন? অলস হতে দেরি নাই। স্বামীকে হুকুম, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, ননদকে হুকুম, মাকে হুকুম, কি বুঝছেন আপনারা বলুন? এ হুকুম করার জন্য পেটে ব্যথা উঠাও দেরি, আপনার সিজার করতেও দেরি নাই, কি বুঝছেন বলেন? অধিকাংশ সিজার এখন, আগের মা বোনদের 8টা 10টা 12টা করে বাচ্চা হয়েছে, একটাও সিজার হয়নি, কি বুঝছেন আপনারা বলুন? হয়েছে? হ্যাঁ, তা বলে সিজার বলে কি? সিজার হয়নি, নরমাল বাড়িতে হয়ে গেছে। আগে মারা কি তো কি বুঝতে পারো, দাই 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 নাকি? এই দাইমা ছিল না? হ্যাঁ, একটা গান, একটা বইয়ের গান আছে দাইমা বলে, একটা গান ছিল না, শুনুন আপনারা? ও দাইমা গো, হ্যাঁ, এই বাপজিরা মা দাইমা। আগে দাইমার, এখন তো দাইমা নাই। আপনার লিয়ে দিতে লালবাগ হসপিটালে টাইনি বের করছে, নাকি বুঝছেন জোরে বলুন? ঠিক না? আল্লাহু আকবার। আগে মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে এইরকম করে ধান বাহিনী তো ওটাকে কি বলে, ঢিকি ঢিকি, আর এরকম করে ঘুরাইতো, কার আটা সেনতো যাতা। মা পেটে বাচ্চা নিয়ে ঢিকি বাহিনী ধান ভেঙে খাবার তৈরি করে স্বামীকে দিয়েছে, শ্বশুরকে দিয়েছে, শাশুড়িকে দিয়েছে, ননদকে দিয়েছে, স্বামীর ভাইকে দিয়েছে, দিয়েছে না দেয় না জোরে বলুন? মানুষকে খাবার করে দিয়েছে। আর এখন আমার মা বোনদের পেটে বাচ্চা হতে দেরি, অমনি মোবাইল আর সিরিয়াল নিয়ে বসে থাকতে দেরি নাই, কি বুঝছে? ডাক্তার বলেছে চলাচলা করা হবে না। বলে কেন? ক্ষতি হয়ে পড়িয়ে যেতে পারে নাকি? এই কথা বলছেন না কেন? অমনি মোবাইল আর সিরিয়াল। আপনাদের দেশের মা বোনরা সিরিয়াল দেখে না মনে হয়? না দেখে? সিরিয়াল দেখে না? আল্লাহু আকবার। দেশের মা বোনেরা সিরিয়াল নিয়ে পাগল। একই জ্বালা কিরণমালা, বোঝে না সে বোঝে না, পরাণ যায় জ্বলিয়া রে। স্বামীকে বুঝে দেখো, শোনো আমার নাম কিরণমালা, তোমার বিটি কটকটি। আচ্ছা বলেন, ওই মায়ের পেটে যদি বাচ্চা হয়, আর ওই মায়ের পেটে কি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হবে? ও তো কটকটি হবে, নাকি বুঝছেন তোরা বলুন? মা ভালো তো ছেলে ভালো হবে না? হবে না? কেমন তার একটা ছোট্ট ঘটনা আমি মনে পড়ে গেল। মা ভালো তো তার ছেলে কেমন হবে দেখেলেন। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি আছে না? এদের বলুন আল্লাহু আকবার। এই বলবো না, বলবো না?
বুঝবো? মাহবুব সুবহানে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বেশি বলা হবে না, আমাকে কাল আবার ত্রিপুরা যেতে হবে, বুঝলেন না? প্লেন ধরতে হবে। ভাইরা আমার দরদি মুসলমান, তিনার আব্বা জানের নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। খোদার তুলনায় পিপাসার তুলনায় নীল নদীর ধারে একদিন পানি পান করতে বসেছে বাপ। পানি পান করার জন্য পানি পান করবে, ইতিমধ্যে একটা আপেল একটা সেব ভেসে চলে যায়। যাই না গো, শুনেননি ঘটনা আপনারা? আপেলটা তিনি খোদার তুলনায় খেয়ে নিলেন, নিয়ে বলছে মাবুদ গো, আমি কার আপেল খেয়ে নিলাম? ও মাওলায়ে কারীম, আপেল আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না। তিনি কি করলেন? হাঁটতে শুরু করে দিলেন। বিরাট লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি। তিনি হাঁটতে শুরু করে দিলেন, বাগানে গিয়ে পৌঁছে গেলেন। বাগানে কর্মচারীকে গিয়ে বললেন, ও কর্মচারী ভাইয়েরা, এ বাগানের মালিককে? বলে, কে গো পথিক? বাগানের মালিক তো অমুক জনা, তুমি চলে যাও। তিনি চলে গেলেন, যাওয়ার পরে বাড়ির মালিকের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম বুঝেন তো? এই বাবা, আপনারা সালাম দেন না কারোর বাড়িতে গেলে? নবীজি কি বলেছেন? আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কালকে আমাকে নদী করিমপুর একটা লোক হ্যারাসমেন্ট করার জন্য, বুঝতে পারলেন, মানে আমাকে ছোট করার লাগে এসে বলছে, হুজুর এটা আপনাকে মশলা জিজ্ঞাসা করছে। কিসের মশলা? জিরিয়ে মশলা? ও তো আমি জানিনি। না না, ও জিরিয়ে মশলা করবো কেন? আপনাকে আদা মশলা দরকার কি আমার? আপনি কেউ ব্যবসা করেন? আপনি মশলা জিজ্ঞাসা করবো বললেন যে? তো কি জিজ্ঞাসা করবো বলেন? ওই যে বলেন তো হুজুর, সালাম কবে চালু হইল? কি বলছে? সালাম কবে চালু হইল? আমি বলছি, আপনি কালকে আমার মাদ্রাসায় 2000 টাকা নিয়ে ভর্তি হন গা, আর বোর্ডিং ফিজ 1000 টাকা মাসে দিয়ে আপনি ওখানে ভর্তি হয়ে যান, তারপরে শিখতে পারবেন। তখন আমাকে বলছে, টাকা 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 একটা জিজ্ঞাসা করবো, সালাম টাকা লাগবে। আমি বলছি, আচ্ছা আপনাকে প্রশ্নের উত্তর আমি দিব, আপনি বলেন তো নামাজের ফরজ কটা? এতক্ষণে দাঁড়িয়ে বলছে 22টি। আমি বলছি বাবা, তখন গণতে শুরু করে দিয়েছে, 22টা বলে শুরু করেছে গণতে। থামেন, 22টা বললেন। আচ্ছা বলেন তো গোসলের ফরজ কটা? বলছে 6টা। বুঝতে পারলেন না? এরকম কিছু লোক আছে না? নাই জোরে বলুন। হ্যাঁ, কাউকে ছোট করার লেগে বাপজি পেছনে পেছন দৌড়িয়ে বেড়ায়, কিন্তু ওকে জিজ্ঞাসা করবেন ভালো কত জানা। এরকম লোক আছে না? নাই জোরে বলুন। মুসলমান দরদি, তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন। বাড়ির মালিক বলছেন, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? কোথা থেকে এসেছো বাবা? কোথায়? তোমার নাম কি? তোমার নাম কি? পরিচয় বলো। বলে, মালিক গো, এ বাগান আপনার? বলে, হ্যাঁ। কে তুমি? বলে, খোদার তুলনায় পানির পিপাসায় আমি একটা আপেল বেঁচে যাচ্ছিল, খেয়েছি, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন, মাফ করবেন। বড় কাহিনী, আমি ছোট্ট করে বলছি এটা। তিনি বললেন, কে তুমি বাবা? বলে, আমি অমুক জায়গা থেকে, অমুক দেশ থেকে, অমুক সময় আমি অমুক জায়গা থেকে এসেছি, আপনিও ক্ষমা করবেন। বলে, বাবা রে, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু তিনি মালিক বলছেন, আরে আমার বাগানের পেটি 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 আপেল চুরি হয়ে যায়, কোনোদিন কেউ খবর দেয় না, কোন রকমের কোনো খবর পায় না। আজ একটা আপেল খাওয়ার কারণে আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য এসেছে। কে গো তুমি? কে বাছা? তুমি সত্যিকারই ভালো মানুষ না তুমি ভণ্ড? তোমাকে পরীক্ষা করা প্রয়োজন। বলে, বাবা রে, তুমি আপেল খেয়েছো তো কি হয়েছে? আমি তো তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু বাবা আমার একটা শর্ত যদি তুমি মেনে না। বলে, শর্ত? বলে, কি? বলে, বাবা শর্তটা হলো এই,
আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব, কিন্তু বাবা তোমাকে 5 বছর আমার জমি আগলাতে হবে, বাগান আগলাতে হবে। বলো বাবা তুমি 5 বছর আমার গোলামি করবা কি? যদি তুমি 5 বছর গোলামি করো, আমি আল্লাহ, আমি মালিক তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মাফ করে দিব। সঙ্গে সঙ্গে তিনি বলেন মাবুদ, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, পরকালটা বড় কঠিন, কিন্তু দুনিয়ার জমিনে 5 বছর দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু কবর তো কাটবে না, পরকালটাও কোনোদিন কাটবে না। আচ্ছা বলুন তো কবর কঠিন কিনা, জোরে বলুন। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত, ঠিক না? বিশ্ব নবী বললেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই জন্য ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, 1 মিনিট ভেঙে যাবে তোমার ভালোবাসা। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবরে আমাদেরকে চলে যেতে হবে। অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। তাই ওই কবরকে আলোয় আলোকিত করার জন্য নিজের মা বাপের কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়, নিজের মা বাপের কবরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়, ওই মায়ের জন্য আজকে মা বাপ চাতক পাখির নাই কবরে তাকিয়ে তাকিয়ে বলছে আরে এমন কোন কলেজার সন্তান নাই, এমন কোন কলেজের বিটি না, একটু কবরের আজাবটা মাফ হয়ে যাবে, কবরটা একটু মাফ হয়ে যাবে, আজাবটা একটু শান্তি হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহর ঘর মসজিদের এটা উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন মসজিদ বানিয়ে দেবে যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদের কাছে মসজিদের জন্য একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা
নাই আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ পর্যন্ত বাবা ও মুসলমান পশ্চিম বাংলা, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য বহু টাকা বহু দিকে যায়, বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদীকে বলবো, ও মুসলমান গো, আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেই মসজিদ তৈরি করার জন্য আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিয়ে দেব। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, আমার মা এবং বাপের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 দেব। ইনশাআল্লাহ একজন দরদি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য গুধিয়ার মাটিতে 20,000 টাকার দাতা, হাতটা উঁচু করে দিয়ে বলুন, আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, আমি চলে যাব বাবা, আগামী কালকে বহুদূর প্রোগ্রাম আমার আছে বাবা, বহুদূর চলে যাব ত্রিপুরা রে বাবা, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। দরদি ও মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালারা আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য মাত্র 20,000 টাকা দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 শোধ করে দেব। ইনশাআল্লাহ একজন ভাগ্যবান এই মজলিসের ভিতরে গুধিয়ার মসজিদ, এই মসজিদকে জিন্দা করার জন্য আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। কি গো, গুধিয়ার মাটিতে এমন কোন একটা আল্লাহর বান্দা নাই বলে, হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য বহু টাকা বহু দিকে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের কাছে চলে যাই গো হুজুর, আমার মা এবং বাপ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, কবরে শুয়ে 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 ডেকি হয়ে যাবে। তাই সর্বপ্রথম দরদি 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান এই মজলিসের ভিতরে হাত উঁচু করে বলুন। নাই আবা এই গুধিয়ার মাটিতে 20,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই নাই ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, দরুদে মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিক দিনদার ইমানদার মুসলমান, সর্বপ্রথম একজন 20,000 টাকা দিয়ে বলে, হুজুর গো, আল্লাহর ঘর, কোরআন আল্লাহর ঘরকে বানানোর জন্য আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, আজকে 20,000 টাকা আল্লাহর রাস্তায় দেব, এমন কোন একজন দরুদি হবে না। বলে, হুজুর গো, আমার কাছে জানাতে মাল নাই, আমি পরে অল্প
অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন ভাগ্যবান একজন দরদি একটু হাত উঁচু করে বলুন। হাবাব উদিয়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ একজন দরদি হবে না? নাই 20,000। হাবাব আমি আপনাদেরকে বলি 20,000 টাকার দাতা একটা নাই? আহা যাও, আমি আপনাদেরকে একটা কথা বলি, 20,000 চাবো না। এখানে সবাই মিলে হাতটা তুলেন, ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে সবাই হাতটা তুলেন দেখি, তুলে বলেন হুজুর 20,000 টাকা দেওয়ার মতন আমাদের গ্রামে কেউ একটাও নাই, এই মতুলিশে নাই। কি বুঝছেন আপনারা? বলো যাতে মাতাল হলেও তাহলে ঠিক নাকি? দেওয়া এই দেখেন মাশাআল্লাহ জি 2 টলি, তার মানে 20,000-এরও বেশি। হাফেজ জান্নাত সাহেব উনি বলছেন আমি 2 টলি, যারা বলি না রে তুমি। হাফেজ জান্নাত সাহেব 2 টলি, তার মানে এখন 13,000 টাকা টলি, 26,000 টাকা। আর আমি চাইলুম কত? 20। এ দেখেন আল্লাহর বান্দা হুজুর হাফেজ সাহেব বলছেন আমি দেব। আহা ওনার আব্বা কত শুক্রবারে মারা গেছে হাফেজ সাহেব। আল্লাহু আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফেজ জান্নাত ছিল। এ দেখো তোমার ঘরে 2 টলি ইট দিল। আহারে দরদের ছেলে এখানেতে ছিল, বাপের কথা গো ছেলের বনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। ইয়ারো তবু করি আমি তিনার ছেলে তিনার বাপের কারণ, আর দিও গো তিনার বাপকে গো কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি হাফেজ সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। সত্তর গাফার তুমি গো পাক বাড়ি, মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন হাফেজ জান্নাত সাহেব তিনি দিয়েছেন 2 টলি ইট। বাবা তেনার আব্বা গত সপ্তাহে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সকলেই চলে যাব। বা চোখ দুটো বন্ধ হতে দেরি, দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আজকে আমার ও আমার অমুক আমার তমুক আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার। ও মুসলমান গো চোখটা বন্ধ হতে দেরি, কিন্তু আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে দেরি নয়। তাই বা 20,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলবো এই মসজিদটা দেখলাম অনেক দিন পুরনো মসজিদ রে বাবা, অনেক দিন থেকে এরকম মসজিদ আমরা দেখছি, মসজিদটা অনেক কাজ বাকি আছে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ হাফেজ জান্নাত সাহেব সর্বপ্রথম 2 টলি ইট দিয়েছে। আমি কমসে কম এই মজলিসের ভিতরে 5 টলি ইট দেখতে চাই। 2 টলি যখন হলো আমি আপনাদের কাছে আর একজন দরুদিকে বলবো 3 নম্বর 3 টলি ইট দেওয়ার জন্য। আর একজন ভাগ্যবান আল্লাহওয়ালা ও মুসলমান যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ওই ইট মসজিদে লেগে থাকবে, আপনি কবরে শেষে নেকি পেয়ে যাবেন। তাই 1 টলি ইট দেনে বালা হাফেজ সাহেবের সঙ্গে হয়ে যান। নবীজি বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা কিয়ামত তার সঙ্গে হবে। একজন হাফেজের সঙ্গে আলেমের সঙ্গে উঠলে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত জায়গা করে দেবে। তাই 3 নম্বরে একজন দরদি বলুন তো ভাই 1 টলি ইট দেবেন ইনশাআল্লাহ। 1 টলি ইট 3 নম্বর হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর।
মাওলানা ফজলুর রহমান সাহেব, সুবহানাল্লাহ। এই গুদিয়ার লোক আপনারা ভাগ্যবান গো। একজন সর্বপ্রথম হাফেজ, তারপরে আলেমে দ্বীন, আল্লাহর পিয়ারা বান্দা মাওলানা ফজলুর রহমান ছিল। এই এক টলি দেখো ইট দেখো গলি খিল, এই আরো দুব করি আমি মাওলানার কারণ, আর দিও গো মাওলানাকে গো সুখের জীবন। মনে বড় ছিল গো ছিল বড় আশা, এক টলি ইট দিয়ে বানাবে মসজিদের বাসা। আল্লাহ কবুল করে নাও। এই দেখেন 3 টলি পিঠ হয়ে গেল বাপ। আমি 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, ওগো জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পয়সাওয়ালা মাটুওয়ালা ফসলওয়ালা ও আল্লাহওয়ালা ডাক্তার চাকরিওয়ালা পয়সাওয়ালা, আমি আপনাদের কাছে বলবো বাপরে আমার, আর এক টলি 4 নম্বরে একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। লেনদেনে মসজিদের বর্তমান ইমাম মুফতি জসিমউদ্দিন সাহেব, উনি তো ইমাম। মসজিদটা দেখে ওর অন্তর কাঁদে, ওর বুক ফাটে, মন কাঁদে, কিন্তু গুধিয়ার মানুষের মন কাঁদে না। মুদিয়ার মানুষের বুক ফাটে না। এক জমি বিক্রি করলে লাভ দিয়ে লিব, বাড়ি বিক্রি করলে লাভ দিয়ে নিব। এ দেখেন মুফতি জসিমউদ্দিন সাহেব বর্তমান ইমাম, উনি বলছেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য এক টলি ইট দিব। যারা বলি না রে তুমি, আল্লাহর পিয়ারা বান্দা মুফতি সাহেব ছিল। তিনি ডাকেন এক টলি ইট লিখে দিল, আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে, একিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি কম করে 5 টলি ইট দেখতে চেয়েছিলাম, 4 টলি হয়ে গেল। আর একজন দরদি ইনশাআল্লাহ এক টলি ইট দিয়ে 5 নম্বর হাত উঁচু করে দেবে। আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দিবেন না আপনারা? কই দেখতে পাবেন। উঠেন, খাড়া হন, খাড়া হন। কি নাম? মোহনলাল। আল্লাহর পিয়ারা বান্দা মোহনলাল গো ছিল। এই এক টলি দেখো মাওলা ইট লিখে দিল, এই আরো দোয়া করে যাবি মোহনলালের কারণ, দিও গো মোহনলালকে গো সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি মোহনলালকে কখনো ভুলো না। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এরকম বান্দা যদি আরো গো হইতো, এই 13 টলি গো মাওলা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। ওরা হলো কিন্তু 5 টলি ইটে মসজিদ হবে? এই কি বলেন হবে? হ্যাঁ 5 টলি ইটে মসজিদ হবে? গুহের লোক হবে কি? যদি হয়ে যায় তাহলে চাবো না, নাকি বুঝছেন আপনারা? বলুন হ্যাঁ চাবো না। আর নাই তো বলুন 6 নম্বর আর একজন ভাগ্যবান এক টলি। কত? এটার কোনো মূল্য নাই, এটার কোনো দাম নাই, এটার কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর ঘরে যখন ইট লেগে যাবে ওই দামটা আল্লাহর কাছে বহু হয়ে যাবে। কাপড়ের কোনো মূল্য নাই, কাপড়ের কোনো দাম নাই। এই কাপড়টা যখন জুজদান বানিয়ে কোরআনের সঙ্গে লেগে যাবে, এই জুজদানের দাম কোরআনের মর্যাদায় বেড়ে যাবে। যাবে না? জোরে বল, যাবে না? যাবে না? আল্লাহর ঘরের মসজিদে যখন ইট লেগে যাবে ওই ইটের মর্যাদা আল্লাহ বানিয়ে দেবে। তাই 6 নম্বর আর একজন দরুদি, ওগো আল্লাহর প্রেমিক এক টলি ইট 6 নম্বরে হাত উঁচু করে বলু ইনশাআল্লাহ। আর এক টলি ইট দেনে বলা হবে না বাপ,
একটু হাতটা তুলুন, হিম্মত করুন। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা আছে তাদেরকেও বলবো। সে মালগুলা নাই নাকি? হ্যাঁ নাই? জি ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা 6 নম্বরে এক টলি ইট দেবেন ইনশাআল্লাহ। বলুন কি গো, ওদিয়ার এটা কাকসা নাকি? আর ওদিয়া কাকসার মানুষ। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার দান কখনো বিফলে যাবে না, পানিতে পড়বে না। সোনা ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপ। তাই আমি আপনাদের কাছে বলবো, 5 তলি যখন হয়ে গেছে রে বাবা, ইনশাআল্লাহর এক তলি দিয়ে 6 নম্বর হয়ে যাক। আল্লাহর ঘর মসজিদটা তৈরি হয়ে যাক দরদি ইনশাআল্লাহ। আর একটা ভাগ্যবান হবে না গো, এক তলি দেবেন ইনশাআল্লাহ। ওই দেখেন মাশাআল্লাহ দাস্তান, আল্লাহর পিয়ারা বান্দা দাস্তান সরকার ছিল। এ নাম্বার 6-তে দেখো এক টলি হলো। আরো দুয়া ছেলে উঠলে কিন্তু এক টলি ইট লাগবে। যাও এক টলি ইট লিখে দাও, হবে না? আল্লাহর পিয়ারা বান্দা দাস্তান সরকার ছিল। এই এক টলি দেখো দেখো ইট লিখে দিল। আরো দোয়া করে আমি করি করবানা, দাস্তান সরকারকে তুমি কখনো ভুলো না। আপনাদের এখানে মন্ডল আছে, সরকার আছে, মল্লিক আছে, পেছনে বসে মনে হয় মল্লিক নাকি? তাহলে কি শেখ? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাপ, আচ্ছা একটু সবাই মিলে এখানে হাত তোলেন। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছে সবাই হাত তোলেন একবার, দিয়ে বলেন জাহান্নামে কারা কারা যাবেন। হাত তোলেন।